আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সকালে নাস্তা তৈরি করব। নাস্তা তৈরি করতে এসে দেখি আটা শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বললাম, তারপর আটা এনে দিল। আর এখন হচ্ছে নাস্তা বানিয়ে নেব। আজকে হচ্ছে পরোটা তৈরি করব। তো সেজন্য আমি এই পাত্রটার মধ্যে হচ্ছে আগে যতটুকু আটা ছিল আমি ঢেলে রেখে দিলাম। আর এখন হচ্ছে আমি বাকি আটাগুলো এটার মধ্যে রাখবো। আর খুব বেশি আটা আমার একসাথে কেনা হয় না, আমরা প্যাকেটের আটাই সবসময় ব্যবহার করি। তো যেহেতু আমরা মানুষ কম, তো একসাথে অনেক আটা একেবারে এনে রাখলে দেখা যায় যে নষ্ট হয়ে যায় বা ভালো লাগে না। তো সেজন্য আমরা অল্প করে আনি। এগুলো শেষ হলে দেখা যাবে যে আবার নিয়ে আসবে। তো 2 কাপ আর হচ্ছে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে আমি লবণ, চিনি আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো তেলটা দেওয়ার পর যতক্ষণ ভালো করে মাখিয়ে নেওয়া যায়, যদি তেলটা আটার সাথে ভালো করে মেখে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পরোটাটা অনেক সফট হয়, অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। আর মিশ্রণটা আমি খুব বেশি একটা পাতলাও করব না, আবার একেবারে শক্তও করব না। বেশি শক্ত করলে বানাতে কষ্ট হবে, আর বেশি পাতলা করলেও দেখা যাবে বানানোই যাবে না। তো এই তো এখন হচ্ছে আমি এটা তেল দিয়ে রেখে দেব ঘন্টাখানিক। তারপর হচ্ছে আমি আস্তে আস্তে পরোটাগুলো বানিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি বাকি কাজগুলো সেরে নেব। তো এর মধ্যে কিন্তু আমি মাংস তরকারিটা বসিয়ে দিয়েছি, ডাল রান্না করে নিয়েছি, তারপর আরেকটা নিরামিষ রান্না করেছি। যেহেতু সকাল সকাল গ্যাস খুব বেশি একটা থাকে না, 10টার মধ্যে দেখা যায় তাপ অনেক কমে যায়, কখনো কমে যায় কখনো থাকে। তো আজকে একেবারে কমেই গিয়েছিল। তো সেজন্য ভাবলাম যে রান্নাটা আগে করে নেই, এগুলো দিয়ে পরোটা খেতে পারবে আর সেই সাথে আমার রান্নাটাও হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এটা হতে হতে দেখা যাবে যে আমি পরোটা বানিয়ে নিব, তারপরে একসাথে হচ্ছে নাস্তাটা সবাই মিলে করে নেব। তো আমি এর ফাঁকে কিন্তু পরোটা বানিয়ে রেখে দিয়েছিলাম। এভাবে বানিয়ে তেল দিয়ে এভাবে বানিয়ে প্রায় 15-20 মিনিট রেখে দিলে সেটা বানাতেও সহজ হয় আর খেতেও খুব ভালো লাগে। তো আমি হাত দিয়ে চেপে চেপে হচ্ছে অর্ধেক পরোটা এমনিতেই বানিয়ে ফেলেছি। আর এই তো এখন বানিয়ে নিচ্ছি। আর যতটা পাতলা করা যায়, পরোটা পাতলা হলে না ভালো লাগে, আর যতটা পাতলা করা যায় আমি পাতলা করিয়ে নিচ্ছি। তো এর মধ্যে যা হলো, গ্যাস একেবারেই কমে গেছে। তো ফার্স্টে বানিয়েছি পরোটা, পরে হয়ে গেছে রুটি। তো যেহেতু তাপ একেবারেই ছিল না, তো কি আর করা, রুটি একটার সাথে আরেকটা এমনভাবে লেগে গেছে যে আমি আর উঠাতেই পারছি না। তো সেগুলো আবার আমার পরবর্তীতে দেখা গেছে যে রুটির মধ্যে বানিয়ে নিতে হয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে একটু হেল্প করছে, আর আমি একটা একটা করে বানাচ্ছি আর উনি একটু ছেঁকে নিচ্ছে। তো বেশি একটা ফুলে নেই, ফুলবে কীভাবে, গ্যাসের তো তাপই ছিল না। তো যাই হোক, তারপরও কিন্তু পরোটাটা খেতে ভালো লেগেছে। আর এদিকে গতকালকে কাঁঠাল ছিল আর মাংসের তরকারি। তো এগুলো দিয়ে হচ্ছে আমাদের সকালের নাস্তা, আর সে সাথে দুপুরে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট। আর এখন হচ্ছে সংসারে বাকি কাজগুলো করে নেব, যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই। তো আমি কিন্তু অল্প অল্প করে সংসারের বাকি কাজগুলো করে নিয়েছি, সব কিছু পরিষ্কার করার যেগুলো দরকার বেশি সেগুলো করে নিচ্ছি। যেহেতু নতুন ফ্ল্যাট, খুব যে বেশি আহামরি ময়লা হয়েছে তা না, তারপরও যতটুকুই ময়লা হয়েছে আমার মনে হয় সাথে সাথে পরিষ্কার করলে খুব বেশি একটা কাজ হয় না। তো নাস্তা করার পর যেগুলো ছিল বাকি সেগুলো আমি ধুয়ে নিচ্ছি।
এখন হচ্ছে ধুয়ে নেওয়ার পর পুরো পাকের ঘরটা আমি পরিষ্কার করে নেব। তারপর হচ্ছে বাকি কাজগুলো, সংসারে বাকি যে কাজগুলো থাকে সেগুলো আমি আস্তে আস্তে করে নেব। যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমার রান্না করার খুব বেশি একটা কাজ নেই। তো এদিকে হচ্ছে মেয়ের রুমের চাদরটা আজকে উঠিয়ে নেব, অনেক ময়লা হয়েছে। তো এদিকে হচ্ছে এই চাদরটা আমি বিছাবো, আর এইটার মধ্যে হচ্ছে আমি চাদর রাখি। তো এই চাদরটা আজকে মেয়ের রুমে বিছিয়ে দেব। আর এদিকে নতুন 2টা চাদর আনা হয়েছে, এগুলোর বালিশের কভার এখনো বানানো হয় নাই। তো সময়ের সুযোগ বুঝে আমি এগুলো বানিয়ে নেব। তো এই তো মেয়ের রুমের চাদরটা হচ্ছে এখন উঠিয়ে নিচ্ছি, আর এই তো বিছিয়ে দিলাম। আমার মনে হয় সম্পূর্ণ বিছানার চাদরটা হচ্ছে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। যেহেতু বাচ্চাদের ঘর সবসময় তো আর পরিপাটি করে রাখা যায় না, দেখা যাবে একটু পরেই কিন্তু বিছানাটা অগোছালো হয়ে যাবে। আর এখন হচ্ছে বিছানার চাদরটা আমি ভিজিয়ে নেব, তারপর গোসল করার সময় দেখা যাবে এটা আমি ধুয়ে ফেলবো। তো বিছানার চাদরটা হচ্ছে আমি ধুয়ে নিয়েছি। আজকে আকাশটা মেঘলা ছিল, তারপরও হচ্ছে ধুয়ে দিলাম। তো বাতাস যতটুকু থাকে বা রোদ যদিও উঠে শুকিয়ে যাবে। আর এদিকে ছাদে হচ্ছে অল্প স্বল্প কিছু গাছ আছে, তো আরও গাছ আনা হবে, লাগানো হবে আর কি। তো এদিকে সন্ধ্যার পর হচ্ছে আমাদের একটা পার্সেল এসেছিল। আমার ছেলে আম অনেক পছন্দ করে, আর এবার হচ্ছে আমাদের গাছে আম একেবারেই আসে নাই। তো বাজার থেকে যে আম কিনে নিয়ে আসবে, খুব বেশি একটা আম কেনা হচ্ছে না এবার। আমার হাজব্যান্ড কিনতে চাচ্ছে না, যে বাজারে আম বলে যে অনেক মেডিসিন দেওয়া থাকে এটা সেটা। তো সেই জন্য কুরিয়ার সার্ভিসে এখানে 25 কেজি আম আনা হয়েছে, কিন্তু আমগুলো অনেক কাঁচা। তো এভাবে রেখে দিলে হয়তো বা 2-1 দিনের মধ্যে পেকে যাবে। তো আমার ছেলে তো মহা খুশি আম দেখে। তো কেমন লাগছে আজকের এই ভিডিওটা জানাবেন অবশ্যই। তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।